আসসালামু আলাইকুম। এটা আমাদের বাগান বিলাসের চারা বসাছিলাম। চারাগুলো লাগাবো এজন্য হিউমিক অ্যাসিড আগে গুলাই নিচ্ছি। তারপরে হিউমিক অ্যাসিডটা ভালো করে গুলানো হয়ে গেলে এই যে এখন বাগান বিলাসের চারা বের করা হচ্ছে। তবে চারাগুলো অনেক সুন্দর হয়েছে। চারাগুলো অনেক সুন্দর শিকড় হয়েছে। অবশ্য চারাগুলো লাগাচ্ছে, এখন হবে কি হবে না, তবে ভালো শিকড় তো আসিছে। তারপর দেখা যাক চারা হয় কি, আগে রোপণ করি, দেখি কেমন হয় চারা। হলে তো আপনাদেরকে আবার ফের দেখাবো। আমার কাছে কয়েকটা জাত আছে বাগান বিলাসে, সম্পূর্ণ জাতেরই চারা ফের বানাবো এবার বর্ষায়। বৃষ্টি আসলে বর্ষার সময় চারা বানানো অনেক ভালো হয়। এখন শীতকালে তো চারা খুব একটা ভালো হয় না। এই তো এখন গাছ রোপণ করা হচ্ছে বাগান বিলাসের চারা। এখন রোপণ করা হচ্ছে, তারপরে পানি টানি পরে দেব। পাশাপাশি গাছটা মরিচের চারা হয়েছিল গাছের ভিতরে, অন্যান্য গাছের সঙ্গে, তো মনে হচ্ছে মরিচের চারা কাটাও লাগাই দিই। যদি লাগাই তুলি পরে দুটো একটা মরিচ হলে কাজে লাগে। আবার এখানে পিটুনিয়া চারা কয়েকটা হয়েছিল গাছের, একটা গাছের গোড়ায়, সেগুলো ওটাই নিলাম, নিয়ে মনে করছি লাগাই দিই। রেখে দিলি গাছের গোড়ায় হয়ে রয়েছে। তবে আমি পিটুনিয়া গাছ কিনিনি, এবারটা প্রতিটা গাছ আমার বাড়ির গাছ। বাড়িতে একলাই চারা হওয়ার পরে সে চারাগুলো উঠে উঠে লাগাইছি। খুবই সুন্দর ফুল ফুটেছে। পিটুনিয়া গাছ একবার কিনলেও বীজ থেকে একলাই হয়, ওগুলো বেশি বারবার কিনা লাগে না। খুব সুন্দর সুন্দর চারা হয়েছে, চারাগুলো দেখে মায়া লাগলো, ওই জন্য মনে করছি লাগাই দিই। এখন এই যে হিউমিক অ্যাসিড গুলাই রাখছিলাম, এই পানি এখন গাছের গোড়ায়, প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে হবে, দেওয়া লাগবে, না দিলে তো এই গাছ আবার, এখন এমনিতে গরমকাল পড়ি